দীর্ঘ জীবন লাভ করতে আমরা কিন্তু সবাই চাই। আমি বসে ভিডিও বানাচ্ছি, আমিও চাই, আমার উল্টো দিকে যারা বসে আছেন তারাও চান। শুধু এইটুকুই, আমরা দীর্ঘ জীবন চাই। কিন্তু দীর্ঘ জীবন পেতে গেলে যে জিনিসগুলো আমাদেরকে করতে হবে আমরা সেগুলো জেনেও করি না। এক কথায় আমরা জ্ঞান পাপী। প্রচুর জ্ঞানের ভাণ্ডার আমাদের মধ্যে, কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট আমরা কিন্তু করতে পারি না। আমরা কি মনে করি যে না, ডাক্তারের কাছে যাব, ডাক্তার আমাকে বলে দেবে। এখন বড় বড় নিউট্রিশনিস্ট আছে, তাদের কাছে বলে যাব, তারা আমাদেরকে বলে দেবে কি কি খেতে হবে, কি কি খেতে হবে না। অনুষ্ঠান বাড়িতে ভুরি ভোজ করব, বাড়িতে রবিবার ভালো মন্দ খাবার হবে, অ্যান্টাসিড খাবো, এটা খাবো, সেটা খাবো, ডাক্তার ভুরি ভুরি ওষুধ দেবে প্রেসক্রিপশানে, সেগুলো খাবো। তার সঙ্গে সঙ্গে আবার একটা আশা রাখবো মনের মধ্যে যে আমরা দীর্ঘ জীবন লাভ করব। দীর্ঘ জীবন একটা প্রক্রিয়া, একটা প্রক্রিয়ার মাধ্যম দিয়ে আপনাকে যেতে হবে। দীর্ঘ জীবন লাভ করতে গেলে কতগুলো সু অভ্যাস আপনাকে গড়ে তুলতে হবে, এবং সেই সু অভ্যাস কিন্তু আপনার একদিন বা দুদিনের জন্য নয়। এই সু অভ্যাসটা আপনাকে গড়ে তুলতে হবে যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিনের জন্য। এখন অনেকে বলবেন যে সত্যি কি সেই সু অভ্যাসগুলো সারা জীবন মেনটেন করা সম্ভব? সম্ভব, অবশ্যই সম্ভব। তার সঙ্গে সঙ্গে কিছু ক্ষেত্রে আপনি ব্যতিক্রম করতেই পারেন, কারণ আমরা মানুষ হিসাবে জন্মেছি, মানুষ হয়ে আমাদের বিভিন্ন রকমের টেস্ট লাগে খেতে। সেই জন্য আমরা নির্ধারণ করতে পারি যে বিশেষ কয়েকটা দিন, পুরো বছরের বিশেষ কয়েকটা দিনে আমরা খেতে পারি, তাতে আমাদের শরীরে কিন্তু কোনো ইম্প্যাক্ট পড়বে না। কিন্তু দীর্ঘ জীবন লাভ করতে গেলে আমি যদি মনে করি যে আমি আমার জীবনকে নিয়ে ছেলে খেলা করব, অথচ আমি প্রত্যাশা রাখবো দীর্ঘ জীবন লাভ করব, সেটা কখনো সম্ভব না। চলুন আজকের ভিডিওতে আমি বলে দেবো যে 100 বছর বাঁচতে গেলে যে 15খানা অভ্যেস আপনাকে সব সময় মেনে চলতে হবে। আমি সুমন, আপনারা দেখছেন রেড ক্রস বাংলা। এই ভিডিও বা চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। 100 বছর বাঁচতে গেলে 15টা অভ্যেস মেনে চলতে হবে। আপনারা জানেন আমি এখানে খুব বেশি টাকা খরচা করার কথা বলি না। আমি শুধু চাই আপনাদের মনের মধ্যে ঢুকে গিয়ে আমি যেগুলো বলছি সেগুলোকে বুঝিয়ে দিতে, যাতে আপনারা আগামী দিনে খুব অতি সহজে এগুলোকে মেনটেন করতে পারেন। প্রথম 1 নম্বর, প্রতিদিন হাঁটুন, কমপক্ষে 30 মিনিট হাঁটুন। এতে কি হয় জানেন তো, আপনার হাড় এবং মস্তিষ্কের স্বাস্থ্য খুব ভালো থাকে। আমরা এগুলোকে ভালো রাখতে গিয়ে কত রকম যে খরচা করি, কত রকম কি সাপ্লিমেন্ট খাই, তার ইয়ত্তা নেই। কিন্তু প্রতিদিন যদি আপনি 30 মিনিট হাঁটেন, আপনি সুফল পেতে পারেন। নাম্বার 2, বেশি করে উদ্ভিজ্জ খাবার খান। এই যে মাংস খাচ্ছি, মাছ খাচ্ছি, আজকের যুগে আপনারাও নেট সার্চ করলে জানতে পারবেন যে মাংসতে কি দেওয়া হয়, কি ধরনের স্টেরয়েড ইউজ করা হয়, মাছে কি যে ধরনের হরমোন দেওয়া হয় যাতে মাছ খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। সুতরাং বেশিরভাগ ক্ষেত্রেই চেষ্টা করুন উদ্ভিজ্জ খাবারের উপরে থাকতে, যেমন শাকসবজি বলুন, ফলমূল বলুন, বাদাম, দানাশস্য, ডাল, এগুলোর প্রতি একটুখানি আকর্ষণটা বাড়ান। 3 নম্বর, দিনে 7 থেকে 8 ঘন্টা ঘুমন। একটা জিনিস সবসময় মনে রাখবেন, ভালো ঘুম কিন্তু বার্ধক্য রোধ করে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 7 থেকে 8 ঘন্টা ঘুমোনো খুব জরুরি। আপনি যদি মনে করেন আপনার বার্ধক্যকে একটু ধীর গতি করে দেবেন, তাহলে কিন্তু আপনাকে এই নিয়মটা, 3 নম্বর নিয়মটা আপনাকে পালন করতেই হবে। 4 নম্বর, মানসিক চাপ কমান। প্রতিদিন মানসিক চাপ কমাতে ধ্যান ও কিছু নিঃশ্বাসের ব্যায়াম বেছে নিন। এতে কি পয়সা লাগবে? লাগবে না। আমি বারবার বলেছি, আমি এখানে যেগুলো বলি সেগুলো আপনি নিত্যদিনে যেগুলো করে থাকেন, এক্সট্রা কোনো পয়সা আপনাকে কিন্তু এখানে খরচা করতে হবে না, কিন্তু আপনি হবেন সুস্বাস্থ্যের অধিকারী। তাই মানসিক চাপ কমানোর জন্য অবশ্যই কি করবেন না, ধ্যান ও কিছু নিঃশ্বাসের ব্যায়াম বেছে নেবেন। নিয়ম 5, মানুষের সঙ্গে যোগাযোগ রাখুন। একটা জিনিস মনে রাখবেন, বন্ধু, পরিবার এবং কিছু কিছু ভালো সম্পর্ক আপনার দীর্ঘ জীবনের চাবিকাঠি। তাই মানুষের সঙ্গে যোগাযোগ রাখাটা কিন্তু খুব জরুরি। আসবো 6 নম্বরে, প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন বা খুব কম খান।
চেষ্টা করুন প্রতিদিন বাড়িতে যে রান্না হচ্ছে সেই রান্না করা খাবারই খাবেন। যদি মনে হয় কোনো দিন একটু রিচ খেতে চাইছেন, সেটাও যেন বাড়ির হয়, তাহলে কি প্রক্রিয়াজাত খাবারগুলো আপনি অনায়াসে এড়িয়ে চলতে পারবেন। নিয়ম 7, প্রচুর পরিমাণে জল খান। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যাই করুন না কেন, আপনার শরীরের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে তাদের কার্যকারিতা বাড়াতে কিন্তু জলের ভূমিকা অতুলনীয়। সুতরাং জল যত ভালো করে পান করবেন, তত সুন্দর আপনার জীবন থাকবে। একটা জিনিস মনে রাখবেন, আপনার যদি জল কম খাওয়া হয় তাহলে শরীর কিন্তু আপনার মাংসপেশি থেকে জল টানবে, আর তখনই কিন্তু আপনার শরীর ফ্যাটিক বা ক্লান্তি লাগবে এবং সারা গা হাত পায়ে কিন্তু ব্যথা হবে। নিয়ম নাম্বার 8, জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য রাখুন। জীবনে একটা লক্ষ্য মেনটেন করুন বা উদ্দেশ্য রাখুন। একটা জিনিস মনে রাখবেন, যার বেঁচে থাকার কারণ আছে সেই কিন্তু বেশি দিন বাঁচে, এটা কিন্তু সত্যি কথা। নিয়ম 9, মদ্যপান ও ধূমপান থেকে দূরে থাকুন, কারণ এগুলো কিন্তু আপনার আয়ু অনায়াসে কমিয়ে দিতে পারে। নিয়ম 10, প্রতিদিন কিছু না কিছু শিখুন ও শরীরচর্চা করুন। প্রতিদিন কিছু না কিছু শেখার চেষ্টা করুন। কিছু শিখে যে আপনাকে বড় কিছু করতে হবে তা নয়, কিছু শেখার চেষ্টা করুন, কিছু জানবার চেষ্টা করুন। নিয়মিত শরীরচর্চা করুন, এতে কী হবে, আপনার মানসিক ও শরীর সক্রিয় থাকবে সব সময়ের জন্য। নিয়ম নাম্বার 11, ধীরে খান ও পেট ভরার আগে থেমে যান। একটা জিনিস সবসময় মনে রাখবেন, কম খাওয়া হজম শক্তি বাড়াতে সাহায্য করে। সুতরাং পেট যতক্ষণ না ভরছে ততক্ষণ খাবো এটা একদমই নয়। তার সঙ্গে সঙ্গে যে খাবারটা খাচ্ছেন একটু সময় নিয়ে খান, আর খাবারের সঙ্গে সঙ্গে এই মোবাইল দেখা, এই আদার অ্যাক্টিভিটিগুলো বন্ধ করুন। খাবারের উপর মনোসংযোগ করলে কিন্তু খাবার খুব তাড়াতাড়ি হজম হয়। ঘুম ও জাগরণে একটা নির্দিষ্ট রুটিন মেপে চলুন। যেমন আমি ঘুমোতে যাব ঠিক এই টাইমে, নির্দিষ্ট টাইমে, এবং জেগে উঠবো ঠিক এই টাইমে, সেখানে অ্যালার্ম দেবো। তাতে কী হবে, আমার শরীরের মধ্যে হরমোনের ভারসাম্য কিন্তু বজায় থাকবে। নিয়ম নাম্বার 13, অন্ত্রের স্বাস্থ্য ঠিক রাখুন। একটা জিনিস মনে রাখবেন, অন্ত্রকে ভালো রাখতে গেলে 2 রকম খাবার দেওয়া কিন্তু খুব দরকার। একটা হচ্ছে ফার্মেন্টেড ফুড, আর তার সঙ্গে কিন্তু ফাইবার। আপনারা জানেন যে সমস্ত খাবারে ফাইবার থাকে সেগুলো কিন্তু পেট হজম করতে পারে না, যার ফলে কী হয়, সেটা অনায়াসে বেরিয়ে যায়। ফলে আপনার মধ্যে শরীর ভারী হয় না, শরীরে স্থূলতা আসে না। তারপরে কী হবে, সেইখান থেকে সেটা আপনার স্টুলের মাধ্যম দিয়ে বেরিয়ে যাবে, আর যত ভালো ব্যাকটেরিয়া আছে সেগুলো কিন্তু তার খাবার কিন্তু অনায়াসে পেয়ে যাবে এই ফাইবার এবং ফার্মেন্টেড ফুডের মাধ্যমে। 14 নম্বর, প্রতিদিন রোদে দাঁড়ান। প্রতিদিন রোদে দাঁড়ান, কারণ ভিটামিন ডির জন্য প্রচুর মানুষ আছেন দীর্ঘদিন ধরে ওষুধ খেয়ে যাচ্ছেন ভিটামিন ডিকে কন্ট্রোল করবার জন্য। যেই ছেড়ে দিচ্ছেন দেখা যায় আর আবার ভিটামিন ডি বেড়ে যাচ্ছে। তাই প্রতিদিন যদি মনে হয় আপনার রোদে কাজকর্ম নেই, তাহলে অন্ততপক্ষে সকালের চাটুকু যদি মনে করেন গিয়ে রোদে বসে খাবেন, খেতে পারেন। আর যদি তা না করেন, কিছু সময় রোদে দাঁড়াবার চেষ্টা করুন, এতে আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে কিন্তু ভিটামিন ডি উৎপন্ন হবে। শেষ পয়েন্ট যেটা বলবো, যেটা খুব ইম্পর্টেন্ট, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান। আমরা কিন্তু রোগ বেড়ে যাওয়ার পরে তারপরে ডাক্তারের কাছে যাই, ডাক্তার টেস্ট দেয়। তার থেকে ভালো নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান। তাতে রোগ যদি আগে ভাগে ধরা পড়ে তাহলে কিন্তু অনেকাংশে কিন্তু জীবন রক্ষা পেতে পারে। এই ছোট্ট ছোট্ট 15খানা সুঅভ্যাস বা স্বাস্থ্যকর অভ্যেস আপনাকে কিন্তু 100 বছর পর্যন্ত বেঁচে থাকতে সাহায্য করতে পারে। কিন্তু সব সময় মনে রাখবেন, এইগুলো করতে গেলেই একটা নিজের মধ্যে সব সময় একটা দৃঢ়তা থাকা দরকার। আর একটা কথা সবসময় মনে রাখবেন, যে যখনই পালন করবেন একটা রুটিন 15 দিনের জন্য পালন করবেন। কারণ 1 দিন 2 দিন করার পর আপনি যদি 3য় দিন সেই নিয়ম ভেঙে ফেলেন, তাহলে কিন্তু আপনি কোনো দিনও এই লক্ষ্যে পৌঁছতে পারবেন না। সুতরাং আপনাকে কি করতে হবে, যে আপনি টানা 15 দিনের একটা রুটিন লিখে ফেললেন খাতায়, তারপরে যেদিন কমপ্লিট করলেন টিক দিয়ে দিলেন, 15 দিন হয়ে যাওয়ার পরে দেখবেন আপনার মধ্যে খানিকটা হলেও এই অভ্যাস গঠিত হয়েছে, যার ফলে আপনি কিন্তু কেউ যদি আপনাকে কিছু খাবার জন্য বলেও আপনি বলবেন না, খাবো না। কারণ এই 15 দিনে আপনি ইউজড টু হয়ে পড়েছেন, অভ্যাসে পরিণত হয়ে গেছে আপনার, যে আপনি আর ভুলভাল খাবেন না। আজকের জন্য এতটুকুই। আশা করি
আপনাদের কাছে ভিডিওগুলো ইনফরমেটিভ লাগছে, তাই বলবো যারা নতুন আসছেন তারা অবশ্যই আমার এই রেড ক্রস বাংলা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে বেল আইকনটা দিয়ে রাখবেন, যখনই কোনো ভিডিও আপলোড করব সেগুলো যেন মিস না হয়। পুরনো যারা আছেন তারা লাইক শেয়ার কমেন্ট করে এইভাবেই পাশে থাকবেন। পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার।